হাই, কেমন আছেন সবাই? চলো ফাইনালি ভিডিওটা দিয়েই ফেলি। তো শুরু করলাম ব্যাগ প্যাকিং। কোথায় গিয়েছিলাম আমি এতদিনে তোমরা সবাই জানতেই পেরে গেছো। আমার দেওরের বিয়ে ছিল, তো সেটা উড়িষ্যাতে, সেখানেই গিয়েছিলাম। তো ভাবলাম যাওয়ার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দিই। আরও ভিডিও আছে আসার, সেগুলো তো তোমরা দেখবেই। তো দেখো সেদিন ব্যাগ প্যাকিং করতে রাত্রে বসে গেছিলাম। আমাদের ব্যাগ, জামা কাপড়, এমনি কসমেটিক যা নেবো সব কিছু প্যাকিং করে নিয়েছিলাম। তারপরে মর্নিংয়ে ছিল আমার ডিউটি, তারও ছিল ডিউটি করে তারপরে যাওয়ার ছিল। তো আমি ডিউটির জন্য বেরিয়ে গিয়েছিলাম। ডিউটি কমপ্লিট করার পর ডিউটি থেকে ওখান থেকে বেরিয়ে প্রথমে খড়গপুর যেতে হতো আমাদেরকে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে মানে আমি উড়িষ্যাতে গেছি মেদিনীপুর থেকে ভিজে ভিজে, ওখান থেকে এসেছিও ভিজে ভিজে, এতই বৃষ্টি হচ্ছিলো। তো তারপরে সেখান থেকে যাওয়ার পর বাস হঠাৎ করে খড়গপুর পর্যন্ত যায়নি, কিছু স্ট্রাইক ছিল। বাস আমাদেরকে অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছে খড়গপুর যাওয়ার আগে। এখান থেকে তো টোটো ধরে গেছি, কিন্তু খড়গপুরে যে বাস ধরেছিলাম সেটা অর্ধেক রাস্তায় নামিয়েছে। অর্ধেক রাস্তা থেকে আবার ওখান থেকে টোটো ধরে স্টেশন পর্যন্ত গেছে খড়গপুরে। খড়গপুর থেকে আমাদের ট্রেন ছিল, ট্রেন আমার 1 ঘন্টা লেট। সেই ট্রেনে করে দিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম। এতটাই জার্নি হয়েছিল যে আমি শেষে ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম। আবার এই ট্রেন আবার মিডিলে যেয়ে ওই বস্তা বলে কোনো একটা জায়গা হয়, সেখানে যেয়ে আবার 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল শুধুটাই, কেন জানি না। তারপরে দেখো আমরা রূপসাতে নেমে পড়েছিলাম। রূপসাতে নেমে আবার একটা ট্রেন ধরে আমাদেরকে যেতে হতো, মানে ওইখানে বারিপদার নামতে হতো। তো সেকেন্ড ট্রেনে এটা আমরা চেপে গেছিলাম। উড়িষ্যাতে নেমে সেকেন্ড ট্রেনে আমাদের এসেছিলো, সেটাও ছিল 1 ঘন্টা লেট। মানে পুরো জার্নিটা সেদিন আমাদের গেছে প্রায় 7-8 মানে 6-7 ঘন্টা তো হবেই। তারপরে ওখানে নেমে স্টেশনটা খুবই সুন্দর, আমাদের বারিপদা উড়িষ্যা। তো পুরো সে এতই বৃষ্টি পড়ছিল যে সম্ভব হয়নি, একটু বৃষ্টি থেমেছিল। তারপর ওখান থেকে নেমে আবার টোটোতে উঠেছিলাম। টোটোতে হয়ে তারপরে দিদি বাড়ি গিয়েছিলাম। দিদির বাড়িতেই ছিলাম। তারপরে মামা বাড়িতে গিয়েছিলাম, ওখানে দেওরের বিয়ে ছিল আমার মামার ছেলে। তো তারপরে দেখো আমার ভাগনা ভাগ্নিগুলো ছুটে এসেছিলো সবাই করতে। তো তারপরে রেডি হয়ে তারপর দিন সেদিন গুড নাইট। তো আবার সকালে দেখো উঠে রেডি হয়ে চলে গেলাম হলুদ তেলে। গিয়ে দেখছি বরমশাই তো বসে পড়েছে, নিয়ম টিয়ম হচ্ছে। যে অনেক কিছু নিয়ম থাকে যেগুলো মামিমা করছিল, কমপ্লিট করছিল। অনেকেই ছিল ওখানে, আমি তো প্রায় অনেককেই চিনি না, কারণ আমি তো প্রথমে গেছি। এটা আমার ননদ হবে। তো স্নান করানোর জন্য রেডি হচ্ছে, এবার স্নান করাতে নিয়ে যাবে তো তাকে। তো তারপরে দেখো গাড়িতে চেপে স্নান করানোর জন্য রেডি হয়ে আমরা পড়েছিলাম যাব বলে। আমার গাড়িতে জায়গা ছিল না, আমি আমার বরের কোলে বসেছিলাম। তো তারপর ওইখানে যে ভিডিও, অবশ্যই আমি গেছি মানে রিলস তো বানাবোই। একটু রিলস বানিয়ে নিলাম যতক্ষণ বরমশাই স্নান করছেন ওখানে, মানে আমার দেওর। তারপরে রিলস বানিয়ে তারপরে আবার এসে দেখলাম যে স্নান তো হয়ে গেছে, কিন্তু ফটোগ্রাফার তো ছাড়বে না, ফটো তো দরকার। ফটোগ্রাফার ফটো তুলেই যাচ্ছে তাকে দাঁড় করিয়ে। দিয়ে তারপরে কিছু ফটো নেওয়া হয়ে গেলো। তারপরে নিয়ে চললাম, চলো আবার রাত্রের জন্য রেডি হয়ে বেরোতে হবে, কারণ অনেক দূর যেতে হবে। আর সেম জিনিস, একটা জিনিস, বৃষ্টি একদমই থামেনি। তখনও একটু ওই বৃষ্টিটা থেমেছিল, গাড়ি থেকে নেমে স্নানটা করে ওঠা হয়েছিল। আবার তখন যাওয়ার সময় গাড়িতে গান করে করে যাচ্ছিলাম, সবাই বসেছিল, আমি আমার গান করে করে যাচ্ছিলাম। ভিডিওটা কে নিচ্ছিলো? আমার ভাগ্নে নিচ্ছিলো। হ্যাঁ, ওখানে আমার ক্যামেরাম্যান হয়েছিল আমার ভাগ্নে, আমার ছোটো ভাগিনী। মানে পুরোটাই অনেক অনেক ভিডিও শ্যুট করেছে আমার। তো দেখো সবাই ডান্স করে করে বাড়ি ফেরত আসছিলো স্নান করানোর পরে, আমি পেছনে ছিলাম। সবাই, এগুলো আমার মামি হবে, ননদ হবে, ননদই বেশি আছে, মাসি হবে, সবাই তারা আছে। তারপরে দুপুরের খাওয়া হয়ে গেল। তারপরে আমি স্নান করেছিলাম। স্নান করার পর এটা দেখো আমার ছোট্ট একটা ননদিনী, আমার ছোট্ট বোনু, যে আমি স্নান করার পর আমার চুল শুকিয়ে দিচ্ছিল খুব কিউটভাবে, খুব ভালোবাসে, আমার খুব পছন্দ হয়েছে যে চুল শুকিয়ে দিচ্ছিলো। তারপরে আবার চুল শুকিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বউ আনতে বিয়েতে। তো তখন থেকেই বৃষ্টি শুরু। বেরিয়েছিলাম বিকেলে, ওখানে পৌঁছেছিলাম মানে 11:30, হ্যাঁ 11:30 বেজে গেছে তখন ওখানে পৌঁছেছিলাম। তো তাতে অনেক দেরি হয়ে গেছিলো, লগন সাও একটু ডিলে হয়ে গেছিলো। প্রথমে লগন সাটাতে হতে পারেনি, পেরিয়ে গেছিলো, তারপরে হয়েছিল। তো রাস্তার মধ্যে গান চলছিলো, আমি আবার গাড়িতে একটু ঘুমোনোর চেষ্টা করছিলাম। তাতেও আমার ভাগ্নি সেটা নিয়ে নিয়েছে, ভিডিওটা শ্যুট করে নিয়েছে। তো গাড়িতে এমনি গান চলছে, ফিলিংসটা খুব সুন্দর, মেলোডি সং চলছে, বৃষ্টি হচ্ছে, রাস্তায় পকোড়া টকোড়া কিনে দিচ্ছে, খাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি, ভালো। তো আর এদিকে লং ড্রাইভ, অনেকটাই লং ড্রাইভ। তো তারপরে দেখো আমরা পৌঁছে গেলাম, আমাদেরকে রিসিভ করতে এসেছিলো ওখানে বইয়ের বাড়ি থেকে 2 জন। সামনে একটা পুকুর আছে, পুকুরের একদম সাইড দিয়ে যেতে হয়, মানে প্রচুর রিক্সি, একটু বেতাল হলে পুকুরে যেয়ে ঢুকে যাবো একদম।
তারপরে দেখো বরকে গাড়ি থেকে নিতে নিতে আসার জন্য নিয়ে চলে এলো, মানে বরকে এবারে গাড়ি থেকে নিয়ে যাবে মণ্ডপে। তো আমরা সবাই মণ্ডপে পৌঁছে গেলাম। বৃষ্টি হয়েছিল, ঘাটাল ঘাটাল মানে সবাই জানো যে বৃষ্টিতে কী হয়, প্রচণ্ড কাদা, মানে এতই কাদা মানে কী আর বলবো, মানে জানো তো সবাই বৃষ্টি হলে ঘাটাল কাদাই হয়, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, পুরো বন্যার সময়। যে তারপরে দেখো ওখানে যে হাতে একটা করে গোলাপ দিচ্ছিলো, বউ দেখো বউ রেডি হয়ে একদম বসে আছে, বেচারি কখন থেকে বসেছিল রেডি হয়ে, ভাবো আমরা তো দেরি করেছি। তারপরে দেখো বউকে ঝটপট রেডি না করে আমরা মালা বদল করা শুরু করে দিলাম। বউকে নিয়ে এসেছিলো, সেই ভিডিওটা হয়তো নেই বা ছিল, দিতে ভুলে গেছি। মালা বদল কমপ্লিট, তারপরে বিয়েতে চলে যাবে, বউ নিয়ে আমরা কেটে পড়বো। তো সব বিয়ে কমপ্লিট, তারপরে বউকে নিয়ে আমরা ভোর ভোর বেরিয়ে পড়বো গাড়িতে যাওয়ার জন্য। দেখা হবে আবার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে। বাকিটা কি করেছিলাম সেটা এখনের মতো আসছি।